চব্বিশেও বিজেপির অস্ত্র সিএ, ফের সিএ মঞ্চ প্রস্তুত করছে বিজেপি। আজ বৈঠক না হলেও 24-এর লোকসভা ভোটের আগে সিএ হচ্ছেই, স্পষ্ট বললেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। হ্যাঁ, আজকে কি বললেন উনি? এ ব্যাপারে আজকে তো কথা নয়, আজকে যে পারপাস, অফিসিয়াল পারপাস উনি এসেছেন সেটা হচ্ছে সিএ নিয়ে আমার সঙ্গে আলাদা করে কথা হচ্ছে। সিএ হবে ওটা তো টাইম পার্টিকুলারলি দেওয়া সম্ভব নয়। 24-এর আগে সিএ হচ্ছে, সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। হ্যাঁ, আজকে কি বললেন উনি? এ ব্যাপারে আজকে তো কথা নয়, আজকে যে পারপাস, অফিসিয়াল পারপাস উনি এসেছেন সেটা হচ্ছে সিএ নিয়ে আমার সঙ্গে আলাদা করে কথা হচ্ছে। সিএ হবে ওটা তো টাইম পার্টিকুলারলি দেওয়া সম্ভব নয়। 24-এর আগে সিএ হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনি তো শুনলেন শান্তনু ঠাকুর কি বলেছেন, কি বলবেন আপনি? দেখুন, বিজেপির যখনই জনবিচ্ছিন্ন উন্নয়ন নিয়ে তাদের কোনো কথা নেই, বাংলার যে বিপুল টাকা বকেয়া, বাংলার দাবি, সেগুলো নিয়ে কেন্দ্রের কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তা একটাই আছে, কি করে বাংলার উপর প্রতিহিংসা নেওয়া যায়, বাংলাকে বঞ্চিত করা যায়। এখন এইগুলো সব সেই বারবার ঝুলিয়ে রাখা, এবং কিছু হলেই সেই একটা ধর্মের সুরসুরি, ধর্মের বিভাজন আর ঝুলিয়ে রাখা। আমরা কাল করবো, পরশু করবো, ওসব করার কোনো মানেই হয় না। যারা এই রাজ্যে আছেন, যারা ভোটার, যারা সচিত্র পরিচয়পত্র আছে, যাদের আধার কার্ড আছে এবং যারা ভোট দিয়েছেন, তারা সবাই এখানকার নাগরিক। এবং নতুন করে কেন, যখনই তাদের কোনো দরকার পড়ে, যে যখন জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেলের দাম থেকে নজর ঘোরাতে হয়, রান্নার গ্যাস থেকে নজর ঘোরাতে হয়, তখন এই ধরনের একটা কিছু সামনে ঝুলিয়ে রেখে একটা সুরসুরির রাজনীতি এরা করেন। এই সমস্ত মানুষ ধরে ফেলছেন। এই ধরনের জিনিস এখানে বাংলায় বরদাস্ত হবে না। বেশ, ধন্যবাদ কুণাল বাবু।